الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী গো আমাদের সারিয়া কোথায় রইলেন প্রাণের নবী গো আমাদের সারিয়া আপনি বিনে কি লাভ হবে এ দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দুই নয়নে দেখি যেন দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মৌতের তুফান আসবে যখন নবী গো আমার আপনে নবী থাইকেন বসে আপনে নবী থাইকেন বসে শিয়রে আমার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু গুনাহগারের লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রোজ হাশরের কঠিন দিনে রোজ হাশরের কঠিন দিনে করিয়েন উদ্ধার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আপনাকে দেখিলে নবী গো দোজখে হারাম স্বপ্নতে দিয়েন দেখা স্বপ্নতে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আজরাইল যেদিন ধরা দিবে রাখতে কেহ পারবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বারি বারি করো রে বান্দা এই বারি তো তোমার না বারি বারি করো রে বান্দা এই বারি তো তোমার না সাড়ে তিন হাত বাড়ি থাকবে সাড়ে তিন হাত বাড়ি হবে সেই বাড়িটা তোমার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দলে দলে চলো রে ভাইয়া দল ছাড়িয়া যাইও না দলে দলে চলো রে ভাইয়া দল ছাড়িয়া যাইও না আল্লাহ দল ছাড়িয়া আল্লাহ দল ছাড়িয়া ধ্বংস হইয়া যাইও না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে জুমার উদ্দেশ্যে কবুল করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সমাজে দেশে অনেক মানুষ আছে, সবাই তো মসজিদে আসবেন, আসবে সবাই মসজিদে আসবে না, সবার কপালে মসজিদ নাই, সবার কপালে আল্লাহর পথ নাই, সবার কপালে জান্নাত নাই। সোজা হিসাব।
আমি যদি তেঁতুল গাছ লাগাইয়া তারপরে যদি গাছের কাছে যাইয়া বলি যে আম দাও আম দাও আম দাও, কোনোদিন আম হবে? আমি মসজিদে আসলাম না, আল্লাহর হুকুম পালন করলাম না, ভালো কাজ করলাম না, বাটপাড়ি চিটারি দিয়া জীবনটারে একেবারে পরিপূর্ণ করে ফেললাম, আমি কি আসলে ভালো কিছু আশা করতে পারি? ভালো কিছু আশা করা যাবে? আপনার এই দুনিয়ার মধ্যে আপনি যাহা কিছু করবেন, বাটপাড়ি চিটারি 2 নাম্বারি 6 নাম্বারি যাহা কিছু করবেন, সংসার জীবন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সেটা পাইবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা করি কি? আমরা করি দুনিয়ার যত 2 নাম্বারি 6 নাম্বারি আকাম কুকাম, তারপরে বিপদ যখন আসে, ব্যবসায় যখন ধরে খাই, বাচ্চা কাচ্চা যখন অসুস্থ হয়, সমস্ত বালা মুসিবত কি আমাগো, তখন আল্লাহর একটু বেশি বেশি ডাকি, তখন আল্লাহর একটু বেশি বেশি ডাকি, কিন্তু আসলে সুখের সময় আল্লাহরে ভুলে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে উদ্দেশ্য করে তো বলছে, বান্দা তোমার সুখের সময় তুমি আমাকে একটা ডাক দাও, আমি রব্বুল আলামিন খুশি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আর যখন তোমার দুঃখের সময় আসবে, কষ্টের সময় আসবে, আমি রব্বুল আলামিন তোমার কাছে না ডাকতেই চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা তো সুখের সময় ডাকি না, আমরা তো ডাকি দুঃখের সময়। তা আমাদের দোয়া কেমনে কবুল হবে? আমাদের দোয়া কেমনে কবুল হবে? বিপদ আপদ তো সব আমাদের জন্য। যাই হোক, সম্মানিত হাজরিন, পৃথিবীতে আসছি কয়দিনের জন্য বলতে পারেন? কয়দিনের জন্য আসছি? কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। তবে উলামায়ে হযরত ওনারা একটা উদাহরণ দিয়েছেন যে একটা সাগরের ভিতরে একটা সুই যদি ছেড়ে দেওয়া হয়, তারপরে যদি সুইটা উঠানো হয়, মাথার থেকে, একটা সুইর মাথার থেকে কয় মণ পানি পড়ে? কয় মণ পানি পড়ে? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারে এরকম ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবন পাইয়া আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক রাজত্ব কায়েম করে ফেলছি, কিন্তু আমরা পরকালের দিকে একটুও স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 4 জন মানুষকে রাজত্ব দিয়েছিলেন টোটাল দুনিয়ার। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাজত্ব কতটুকু? হ্যাঁ, রাস্তায় যাইয়া সোজা হইয়া কথা বলতে পারবেন না, এতটুকু মাতুব্বার আপনারা হন নাই, আমরা হইতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে একটা বুঝিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি যদি আমার হুকুম পালন করো, কি করতে হবে? তুমি যদি আমার হুকুম পালন করো, আমি রব্বুল আলামিন তোমার উপরে খুশি থাকবো। আমি রব্বুল আলামিন তোমার উপরে খুশি থাকবো। তোমার উপরে খুশি হয়ে আমি কি করব? আমি তোমার উপর রহমত নাজিল করব। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার উপরে কি করব? রহমত নাজিল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাত তোমার অধীনে চলে যাবে। তখন তুমি গাছের কথা বুঝবে, মাছের কথা বুঝবে, গাছ তোমার উপকারী হবে, মাছ তোমার উপকারী হবে, সবকিছু তোমার জন্য হালাল হয়ে যাবে। আর আমি আল্লাহর হুকুম অমান্য করে তুমি দুনিয়ার জমিনে যতটুকু যা কিছু ভোগ করবে, এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন কড়াই গন্ডায় হিসাব তুলে নেব। আল্লাহর হুকুম অমান্য করি, আর আল্লাহর হুকুম, আল্লাহর সব কিছু ভোগ করতেছি, মনে করতেছি কি এই দুনিয়ার মাস্টার আর ওই দুনিয়ার, হ্যাঁ, আমরা ওই দুনিয়া আমাদের অন্ধকার, ওই দুনিয়া আমাদের অন্ধকার। এর জন্য কি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে। কি করতে হবে? নিজের জীবনটা হবে আল্লাহমুখী। কোন মুখী? নিজের জীবনটা হবে কোন মুখী? আল্লাহমুখী। বললাম, এই দুনিয়ার জমিনে 4 জন মানুষ পুরো পৃথিবীটার বাদশাহী পেয়েছিলেন। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের।
এই মুসলমান দুইজনের মধ্যে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, সংক্ষেপে বলবো, ওনার আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। নাম কি? দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের শাসনামলে, রাজত্বকালে তাদের বিচার কেমন ছিল দেখেন। আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমাদের অধীনস্থ করে দিবেন। খেয়াল করেন, হযরত দাউদ আলাইহিস সালামের সময় ওনার এরিয়ার মধ্যে, ওনার রাজত্ব এরিয়ার মধ্যে এক বুড়ি বাস করত, বড়ই অসহায়। দুনিয়ায় কোনো আপনজন বলতে কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, চির অসহায় অভাবী মানুষ। ওনার বাড়িতে একদিন ভিক্ষুক গেছে, মানে মরার উপরে খাড়ার ঘা, উনি নিজেই খায়, ভিক্ষা করে। ওনার বাড়িতে গেছে আর একজন ভিক্ষুক, যে বলতেছে, মা বড়ই ক্ষুধার্ত, ক্ষুধা পেয়েছি গো মা, তোমার ঘরে কি কোনো খাবার আছে গো মা? বলতেছে, বাবা রে, আমি তো বড় অসহায় মানুষ, অভাবী মানুষ, তবে আমার ঘরে তেমন কোনো খাবার নাই, মাত্র 2খানা রুটি আছে। বলছে, মা যদি 2খানা রুটি দেন, আমি হয়তো বা কিছু সময়ের জন্য একটু খেতে পারি। 2খানা রুটি দিল। 2খানা রুটি খাওয়ার পরে বলল, মা গো, আমার পেটের তো কিছুই হয় নাই, ক্ষুধা তো মিটল না। বলছে, বাবারে, আমার ঘরে অল্প একটু আটা আছে, আমার ঘরে অল্প একটু জব আছে অথবা গম আছে। বাবারে, তুমি যদি একটু অপেক্ষা করো, আমি এই জব পিষে তোমার জন্য আটা তৈরি করে, রুটি তৈরি করে দিব, তুমি খেয়ে নিবে। বলছে, মা আমি অপেক্ষা করতেছি, তুমি তাই করো। ওই বুড়ি মা জব পাত্রে করে নিয়ে তারপরে পাহাড় অঞ্চলে চলে গেলেন। পাহাড় অঞ্চলে গিয়ে তারপরে আটা পিষে যখন বাড়ির দিকে ফিরতেছে, হঠাৎ করে একটা দমকা হাওয়া চলে আসলো। একটা দমকা হাওয়া এসে বুড়ির সম্পূর্ণ আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। দেখেন, আমাদের সমাজে অভাবী লোকজন যারা অনেক কষ্টের পরে একটু সম্বল গুছায়, যখন ওই সম্বলটুকু চলে যায় তখন কি কষ্ট লাগে। বুড়ি 2 চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ, এই কি হইল আমি বুঝি না। রব্বুল আলামিন, আমার পেটে খাবার নাই, মেহমান একজন বসায় রেখে আসছি। আল্লাহ, মেহমানকে কি খাওয়াবো? খাওয়ানোর জন্য তো বসায় রেখেছি। বুড়ি কান্না করতেছে আর হাঁটতেছে। ইতিমধ্যে সুলাইমান আলাইহিস সালাম বাড়ির বাইরে একটু খেলাধুলা করতেছে, বয়স মাত্র 11 বছর। বাড়ির বাইরে খেলাধুলা করতেছে আর তাকে দেখতেছে বুড়ি গুনগুন করে কান্না করতেছে। বুড়ি মা, তোমার মনে কি দুঃখ বলো, তোমার মনে কি দুঃখ বলো, তোমার মনে কি কষ্ট, তুমি কেন কান্না করো? বুড়ি মা বলতেছে, বাবারে, তুমি ছোট একটা বাচ্চা মানুষ, আমার দুঃখ তোমার কাছে বললে কি সমাধান হবে নাকি? বলছে, বাবারে, তুমি একটু আমার কাছে বলো। বলতেছে, বাবারে, আমি এইরকম আটার ঘটনা, আটাগুলো সব উড়াই নিয়ে গেছে বাতাস। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তীক্ষ্ণ মেধাবী মানুষ, বলতেছে, এই জামানার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের রাজকার্য এখন শুরু হয়েছে। উনি রাজসভায় বসে আছেন, তুমি চলে যাও তার কাছে। বলেন না সুবহানাল্লাহ। বাতাসের বিচার নিয়ে কার কাছে যাবে? সুলাইমান আলাইহিস সালামের কাছে। মানুষ যদি এই ক্ষতিটা করত, 1 কেজি আটা বাজার থেকে নিয়ে আসবেন পলিতে করে, পিছন দিয়ে একজন একটা ছিদ্র করে দিয়েছে, আটা বাড়িতে আসবে না রাস্তায় যাইবে। আর যদি দেখতে পারেন যে ছিদ্র করে দিয়েছে এক লোক, ওরে কি আস্ত রাখবেন? আর যদি ওইটা যদি বাতাসে, জোরে একটা বাতাস আইসা যদি আপনার পলিটা ছিঁড়ে যায়, আপনার কিছু করার আছে? কিছু করার আছে? তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, মা, তুমি দাউদ আলাইহিস সালামের কাছে যাও, দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলো। বুড়ি বলতেছে, বাবা, বাতাস নিয়ে গেছে আমার আটা, আমি রাজার কাছে, নবীর কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে কেমন করে বিচার চাই?
বলছে যা বলছি তাই করো মাগো। তুমি দাউদ আলাইহিস সালামের কাছে চলে যাও। দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন, তারপরে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে? কান্না করতে করতে ঘটনাগুলো বলে ফেললেন। ঘটনাগুলো বলে ফেলার পরে তারপরে আল্লাহর নবী উজিরকে ডেকে বলতেছে, উজির খাদ্য গোডাউন থেকে তুমি এই বুড়িকে কিছু খাবার দিয়ে দাও। বুড়ি মার কাছে জিজ্ঞেস করতেছে, মা তুমি কোন ধরনের খাবার চাও? বলতেছে আমি আটা চাই। কতটুকু আটা? মনে করেন আটা ছিল ওনার পাত্রে 1 কেজি পরিমাণ, কিন্তু নবীর দরবার থেকে তাকে 5 কেজির মতো আটা দেওয়া হলো। বুড়ি তো খুশিতে বাগ হয়ে গেছে। বুড়ি চলে যাচ্ছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা তুমি নবীর দরবারে গেলে বিচার নেয়া, তোমার কি বিচার পাইলে তুমি বলো। বলতেছে বাবা গো, সুন্দর বিচার পেয়েছি। অল্প একটু আটা বাতাসে উড়াই নিয়ে গেছে, দেখো আমাকে কতখানি আটা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তুমি এইতেই খুশি? আমি তো তোমাকে বলছি তুমি বাতাসের বিচার চাইবা, তুমি বাতাসের বিচার না চাইয়ে তুমি চাইছো আটা। তুমি আবার যাও আল্লাহর নবীর কাছে। বুড়িমা আবার চলে গেল। আবার চলে যাওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ওই বুড়ি আবার কেন আসছে? উজির দেখো, মনে হয় যতটুকু আটা দিয়েছো সম্ভবত উনি খুশি হয় নাই, ওনাকে আরেকটু বেশি করে তা আটা দিয়া দাও। এখন যতটুকু আগে দিয়েছিল তার দ্বিগুণ পরিমাণ আটা তার হাতে তুলে দিল। বুড়ি আবার খুশি হয়ে তারপরে চলে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, বুড়িমা তুমি আবারও সেই কাজ বাতাসের বিচার চাওয়ার জন্য তুমি মনে হয় এইবার আটা আরো বাড়াইয়া চাইছো। তোমার মধ্যে তো আসলে ভেজাল আছে। বুড়িমা কোনো কথা চলবে না, তুমি এইবার যাইয়া সরাসরি বলবা আটা যতটুকু দিয়েছেন আটা ফেরত নেন, বাতাসের বিচার আমি চাই। আপনি যখন আল্লাহর পথে চলবেন, যখন আপনি আল্লাহওয়ালা হবেন, বাতাস আপনার কথা শুনতে বাধ্য। বাতাস তখন আপনার খেদমত করবে, বাতাসটা আপনার উপকারী হবে। গাছের পাতা আপনার উপকারী হবে, নদীর মাছ আপনার উপকারী হবে, আল্লাহর সমস্ত মাখলুকাত আপনার উপকারে চলে আসবে, আপনার জন্য হালাল হয়ে যাবে সবকিছু। কথা কার? আল্লাহর। এর মধ্যে কোনো সন্দেহ? সন্দেহ যত সবকিছু আমাদের মধ্যে। সন্দেহ কাদের মধ্যে? আমাদের মধ্যে। আল্লাহর মধ্যে সন্দেহ নাই, রসুলের মধ্যে সন্দেহ নাই, আল্লাহর মাখলুকাতের মধ্যে সন্দেহ নাই, কোরআনের মধ্যে সন্দেহ নাই, কোন জীব জানোয়ারের মধ্যে কোনো সমস্যা নেই। সব সমস্যা হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত আমাদের মধ্যে। বুড়ি গিয়ে বলল, হুজুর আটা চাই না, বাতাসের বিচার চাই। দাউদ আলাইহিস সালাম বলতেছে, হুজুর এই বুড়ির ব্রেইনে এই বুদ্ধি ধরে নাই, তুমি তাকায় দেখো, খুঁজতে যাও এই বুড়িকে বারে বারে কে পাঠায় বাহির থেকে। উজির তড়িঘড়ি করে তারপরে বাড়ির বাহিরে চলে গেল। বাড়ির বাহিরে চলে গিয়ে তারপরে দেখতেছে আড়ালে দাঁড়িয়ে আছে দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান সুলাইমান। বললেন সুবহানাল্লাহ। উজির দৌড়ে এসে তারপরে বলতেছে, হুজুর বাড়িতে বাহিরেও দাঁড়ায় আছে আপনার ছেলে। বুড়ির কাছে জিজ্ঞেস করলো, ওইখান থেকে কে তোমাকে পাঠায়? ওই ছেলেটা? হ্যাঁ। উজিরকে ডাক দিয়ে বলতেছে, যাও উজির আমার ছেলেকে ডাক দাও। ছেলেকে ডাক দেওয়া হলো। বাবা বলতেছে, বাবারে আমি আল্লাহর নবী, তুমি তো বিশ্বাস করো ঠিক না? হ্যাঁ বাবা। তুমি বারে বারে এই মহিলাকে তুমি আমার দরবারে আমার কাছে পাঠাও বাতাসের বিচার চাওয়ার জন্য। বাতাস কি ধরা ছোঁয়ার মধ্যে আছে? তুমি যে বাতাসের বিচার চাইতে বলো? এই সমস্ত কথা বলে বাবা ধমক দিয়ে তারপরে ছেলেকে কিছু কথা বললেন। তারপরে ছেলে বলতেছে, বাবারে আপনি যদি অনুমতি দেন আমি আল্লাহর রহমতে
আমি বাতাসের বিচার করে দেখাই। বলেন আল্লাহু আকবার। বাতাসে কি জেল জরিমানা দেওয়া যায়? ফাঁসি দেওয়া যায়? বাতাস আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার রহমত, আপনার সাহায্য চাই গো আল্লাহ, বাতাসকে আপনি আমার অনুগত করে দেন। ডাক দিছে বাতাস, মুহূর্তের মধ্যে শো শো করতে করতে গায়েবী আওয়াজ চলে আসলো, লাব্বাইকা ইয়া নবী আল্লাহ, লাব্বাইকা ইয়া নবী আল্লাহ, সাদাইকা ইয়া নবী আল্লাহ। বাতাস হাজির হয়ে গেল, কেউ দেখতেছে না, শুধু আওয়াজ, শো শো আওয়াজ হচ্ছে। বাতাস আল্লাহর কাছে প্রার্থনা কর, রব্বুল আলামিন আপনার নবী আমাকে ডেকেছে, কিছু সময়ের জন্য হলেও আপনি আমার জবানটা খুলে দে। আল্লাহর রহমতে বাতাসের জবান খুলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের কাছে জিজ্ঞেস করতেছে, বাতাস এই মহিলা বড় অসহায় মানুষ, গরিব মানুষ, অনেক কষ্ট করে কিছু আটা তৈরি করেছে, আটা জোগাড় করেছে, তুমি কোন বিবিকে তুমি এই আটাগুলো উড়াইয়ে নিয়ে গেলা? বাতাস বলতেছে, ইয়া নবী আল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আল্লাহর হুকুম পালন করেছি। দুই বাপ বেটা অবাক হয়ে তাকিয়েছে, করছো মানুষের ক্ষতি, আবার কইতেছে যে আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ কি তোমার মানুষের ক্ষতি করতে বলছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ধমক দিয়ে যখন এই কথা বললেন, বাতাস বলতেছে, আল্লাহর নবী বুড়ি যখন আটা পিষে পাহাড় থেকে নিজের এলাকার দিকে চলে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে সাগরের মধ্যে তুফান উঠেছে, ঝড় উঠেছে, খাদ্য বোঝাই একটা জাহাজ, ওই সাগরের মধ্যবর্তী স্থান থেকে চলে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে তুফান একটা এসে এই সাগর, এই জাহাজের তলদেশ থেকে একটু ছুটে গেছে, পানি উঠতেছে, পানি উঠতেছে। ওই জাহাজের সমস্ত লোকজন আল্লাহকে এমন ভাবে করুণ ভাবে ডাকতেছিল, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ বেঁধে গেছে, আল্লাহ মায়ায় পড়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, বাতাস ওই বুড়ির গামলা থেকে, ওই বুড়ির পাত্র থেকে তুমি সম্পূর্ণ আটাটুকু নিয়া ওই জাহাজের নিচে, ওই জাহাজের তলে তুমি ধরে দাও। সাথে সাথে পানি বন্ধ হয়ে গেল। আমি এইভাবে আল্লাহর হুকুম পালন করেছি। আল্লাহর নবী, এখন আপনি যা কিছু করার বিচার করতে পারেন। বাতাস, আল্লাহর নবী বলতেছে, বাতাস তুমি চলে যাও, তোমার বিচার করতে পারলাম না, তোমার কাছ থেকে তুমি আল্লাহর হুকুম পালন করেছো বুঝতে পারলাম না, তোমাকে ডেকেছি, তুমি চলে যাও। ইতিমধ্যে কিছু লোকজন দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হয়ে তারপরে বলতেছে, আল্লাহর নবী, আমরা এমন এমন ভাবে বিপদে পড়েছিলাম, আমরা এক জাহাজ পরিপূর্ণভাবে খাদ্য নিয়ে চলে যাচ্ছিলাম, তখন জাহাজ সাগরের মধ্য থেকে একটা দমকা তুফান এসে আমাদের জাহাজের নিচ থেকে ছুটে গেছিল, পানি উঠতেছিল, পানি উঠতেছিল, আমরা আল্লাহর সাহায্য চাইতেছিলাম আল্লাহর কাছে। হঠাৎ করে দেখলাম পানি বন্ধ হয়ে গেছে। আমরা তখন বসে বললাম, আল্লাহ গো, আজকে যদি আমরা বেঁচে যাই, প্রাণে বেঁচে যাই, রব্বুল আলামিন জাহাজের মধ্যে যত খাবার আছে সব খাবার আমরা গরিব দুঃখীকে বিলাইয়া দিব। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে যখন এই কথা বললেন, বুড়ির কাছে বলল, বুড়ি মা, এখান থেকে তোমার যতটুকু প্রয়োজন তুমি সব খাবার নিয়ে যাও, বাদ বাকি খাবার গুলো গরিব অসহায় মিসকিনের মধ্যে বিলাইয়া দিলে। আমি বলতেছিলাম, আল্লাহর হুকুম, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যায়, এইভাবে করে সব কিছু আল্লাহ বান্দার অধীনস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমাকে গায়েবী ভাবে খাবারের ব্যবস্থা করি, তোমার সব কিছু আমি গায়েবী ভাবে ব্যবস্থা করি। আল্লাহ তো বলতেছেন, বান্দা তুমি চেষ্টা করো। কি করতে হবে? বান্দা তুমি চেষ্টা করো। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক, খাওয়ানেওয়ালা, তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সব কিছু আল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি চেষ্টা করে যাও, আমি তোমার সব চেষ্টার মধ্যে রহমত নাযিল করব। বান্দা তুমি চেষ্টা করো, আমি তোমার সব চেষ্টার মধ্যে রহমত নাযিল করব। তবে শর্ত হচ্ছে কি? আমার হুকুম পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গায়েবী ভাবে তোমার সব কিছু ব্যবস্থা করি। এই গায়েবের প্রতি, এই কথার প্রতি তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে এই কথার উপরে বিশ্বাস করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, যখন তুমি বিশ্বাস করবে তখন হবে তুমি মুমিন। মুমিন হওয়ার পরে তোমাকে 2 নম্বর কাজ, নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যা কিছু দিয়েছি এখান থেকে তুমি অসহায়, এতিম, অনাথ আমার পথে তুমি খরচ করো। জুয়ায় খরচ করো, মদ খাইয়ে খরচ করো, হারাম খাইয়ে খরচ করো,